মমতার আমলে বাংলায় ব্রাত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খাস কলকাতায় বঙ্কিমচন্দ্রকে অপমান অবহেলা। মনীষীদের কথায় কথায় অপমান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাস কলকাতায় বঙ্কিমচন্দ্রকে অপমান অবহেলা। চরম অবহেলিত কলেজ স্ট্রিটে ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি, আবক্ষ মূর্তিতে ধুলোয় পুরো আস্তরণ। নিজ ভূমে অনাদরে জাতীয় গানের স্রষ্টা, ধুলোর আস্তরণে বঙ্কিমচন্দ্র, সেই দিকে কি নজর পড়ে না? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা বাঙালি বাংলার ঐতিহ্য নিয়ে বড় বড় কথা বলেন, বক্তব্য রাখেন, তখন আমরা ঘুরে ঘুরে দেখছি বাংলার মনীষীদের মূর্তিগুলি এবং তাদের স্মৃতিসৌধগুলি কিভাবে রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে স্মৃতি গ্রন্থাগার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁর স্মৃতি গ্রন্থাগারে তাঁর যে মূর্তি, সেই মূর্তি এই মুহূর্তে মালা ছাড়া পড়ে রয়েছে। এবং এই জায়গাতেই মালা দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেট তালা দিয়ে বন্ধ করা ছিল, গোটা রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল, মালা দেওয়া হয়েছিল, বিজেপি কর্মীরা টোপকে মালা দিয়েছিলেন, কিন্তু সেই মূর্তিতে দেখুন ধুলো পড়েছে। দেখুন ধুলো পড়েছে, এই ছবিটা দেখতে পাচ্ছেন। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে যে ধুলো পড়েছে, সেটা তো বাঙালিকে অসম্মান করা হচ্ছে, বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে। এই মুহূর্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তিতে ধুলো, সেই ধুলো পরিষ্কার করার চেষ্টা করছি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, ধুলো দেখতে পাচ্ছেন, কতদিন ধরে পরিষ্কার করা নেই, একদম ধুলোয় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি, সেই মূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব, গোটা মূর্তিটা ধুলোয় ঢেকে গিয়েছে। এটা সম্মান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন দেখুন, সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান। দেখুন সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান। বাংলার মনীষীদের এই সম্মান দিচ্ছে তৃণমূল সরকার। এই প্রশ্ন যখন করা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাখি পশু সবকিছু মলত্যাগ করে গিয়েছে, তার মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে। সেই ছবিটা গোটা বাংলার মানুষ দেখুন। গোটা মূর্তিটা, যে কাজটা সরকারের করা উচিত, সেই কাজটা রিপাবলিক বাংলা এসে করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন, যে কাজটা সরকারের করার কথা, সেই কাজটা রিপাবলিক বাংলাকে করতে হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তি পরিষ্কার করার কাজ করলো রিপাবলিক বাংলা। দেখুন, গোটা মূর্তি পরিষ্কার করার কাজ রিপাবলিক বাংলা করতে পারে, কিন্তু রাজ্য সরকার করতে পারে না, মালা দিতে পারে না। দেখুন দেখুন, এই কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বক্তব্য রাখতে পারেন, কিন্তু বাংলার মনীষীদের মান সম্মান ইজ্জত রাখতে পারেন তিনি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলা যায়, বক্তব্য রাখা যায়, বাংলা বাঙালির সম্মান ইজ্জত, তাদের গরিমা মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছেন? তারই জবাব চায় গোটা বাংলা। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি সন্তু দেখালো নিজ ভূমি কিভাবে অনাদরে জাতীয় গানের স্রষ্টা। আর এই বিষয়ে বঙ্কিমচন্দ্রের পপৌত্র সজল চট্টোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো। বিগত সরকারের হাতে আমরা যা যা দিয়েছিলাম সম্পত্তি, আমাদের নৈহাটির যে বঙ্কিম ভবন, বঙ্কিম গবেষণা কেন্দ্র, বঙ্কিম মিউজিয়াম, যা যা দিয়েছিলাম সেগুলো সেই অবস্থাতেই আছে। তারপর আর দ্বিতীয় বঙ্কিম ভবন বা দ্বিতীয় সংগ্রহশালা কিছু হয়নি। কলেজ স্ট্রিটের বাড়ির তো দেওয়ার পরে বন্ধই পড়ে আছে, ততই বছর অবস্থা। তো এক কথায় বলতে গেলে যেরাম ছিল সেরামই আছে, কিছুই উন্নতি হয়নি। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস একটি বক্তব্যকে নিয়ে যেভাবে জল ঘোলা করার চেষ্টা করেছে, বঙ্কিম চট্টোপাধ্যায় সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এত মায়া মমতা কোথা থেকে হলো? কি করেছে? বঙ্কিমচন্দ্রের গুরুত্ব যদি কেউ বোঝে, বাঙালির গুরুত্ব যদি কেউ বোঝে, ভারতীয় জনতা পার্টি বোঝে। ভারতীয় জনতা পার্টি সাহস দেখিয়েছে একজন বাঙালির মূর্তি দিল্লির বুকে, যেখানে কুচকাওয়াজ হয় সেখানে লাগানোর জন্য। যেখানে কিং জর্জ ফাইভের মূর্তি থাকতো, সেখানে আমরা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি লাগিয়েছি। কেন তৃণমূল যখন কংগ্রেসের সাথে সরকারি ছিল লাগানোর চেষ্টা করেনি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে স্পোর্টস অ্যান্ড ইউথ মিনিস্টার ছিলেন, তখন কেন নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি দিল্লিতে লাগেনি?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।